নমস্কার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপর একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলে পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি সমানভাবে কার্যকরী। তো চলো আমরা সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের এইবারে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সিলেবাসে থাকছে। দেখো, তোমাদের পূর্ব পাঠে পুনরালোচনা এটা থাকছে, অনুপাত থাকছে, সমানুপাত থাকছে, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এটা থাকছে, সূচকের ধারণা থাকছে, বীজগণিতিক প্রক্রিয়া থাকছে এবং কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। তো এইগুলো আমি তোমাদের সাজেশনে রেখেছি। এবার স্কুল অনুযায়ী তোমাদের কম বেশি হতে পারে। তো চলো আমি যে অংশগুলো সাজেশনে রেখেছি সেখান থেকে কোন কোন অঙ্কগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা দেখে নিই। দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে পূর্ব পাঠে পুনরালোচনা, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। নিজে করি 1.1 এর 1, 4, 5, 6, 7, 8, 10 এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 2 নম্বর পেজে পেয়ে যাবে। আর যেগুলো নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা সেগুলো খুব ভালো করে করবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.1, এখান থেকে 1, 3, 4, 6, 7 এটা তোমরা টেক্সট বইয়ের 4 নম্বর পেজে পাবে। আর 9-এর 3, 5, 6, 10-এর 5, 7, 8, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 5 নম্বর পেজে পাবে। আর প্রয়োগ নম্বর 3-এর অঙ্কটা এখান থেকে করবে 6 নম্বর পেজ থেকে। এরপরে চলে এসো নিজে করি 1.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1, 3, 4, 6, 7, 8, 9, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 7 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1-এর 1, 3, 4, 5, 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ এটা তোমরা টেক্সট বইয়ের 10 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 1.3, এখান থেকে 4-এর 3, 4 এই অঙ্ক দুটো ভালো করে করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 14 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.4, এখান থেকে 5-এর A, C, D, F, 6-এর দাগ, 8-এর দাগ, 11, 12, 15 এবং 16 দাগের অঙ্কগুলো ভালো করে করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 17 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 1.5, এখান থেকে 3, 5, 6, 7 এবং 8-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 20 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 1.6, এখান থেকে 4-এর সব অঙ্কগুলো করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 21 নম্বর পেজে পাবে। নেক্সট চলে এসো এর পরের যে অধ্যায়টা আছে অনুপাত, এখান থেকে কোষে দেখি 2.1 এর 2, 4, 6, 7, 8, 9, 10 এবং 12 অঙ্কগুলো ভালো করে করবে, এটা তোমার টেক্সট বইয়ের 26 নম্বর পেজে পাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 2.2 এর 1-এর সব অঙ্কগুলো, 2-এর A, C, F, G, 3-এর সব অঙ্কগুলো, 4 এবং 6-এর দাগের অঙ্কগুলো করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 30 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 2.3, এখান থেকে 2, 3, 5, 6, 8, 9, 13 এবং 14 অঙ্কগুলো ভালো করে করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 32 ও 33 নম্বর পেজে পাবে। এরপরে নিজে করি 3.1, এখান থেকে 1-এর সব অঙ্কগুলো, 2, 4-এর সব অঙ্কগুলো করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 35 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো সমানুপাত, এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট হিসেবে থাকছে নিজে করি 3.2 এর 1, 2, 3 এটা তোমরা টেক্সট বইয়ের 36 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর সূত্র, এটা তোমরা টেক্সট বইয়ের 40 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো নিজে করি 3.5, এখান থেকে 3 এবং 4-এর অঙ্ক দুটো ভালো করে করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 42 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 3, এখান থেকে 3, 4, 5, 9, 10 এবং 12 অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 43 থেকে 45 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট যে অধ্যায়টা আছে তোমাদের পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে নিজে করি 4.6 এর 2 এবং 4-এর অঙ্ক দুটো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 57 নম্বর পেজে পাবে। নেক্সট চলে এসো নিজে করি 4.8 এর 3 এবং 4-এর অঙ্ক, এটা তোমরা টেক্সট বইয়ের 61 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 4, এখানে 1-এর সব অঙ্কগুলো করবে, 2, 4, 5 এবং 6-এর সব অঙ্কগুলো, 9-এর সব অঙ্কগুলো দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 68 ও 69 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে যে অধ্যায়টা তোমাদের আছে সূচকের ধারণা, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। নিজে করি 5.4 এর 1, 2, 3, 4, 5 ও 6-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 72 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট নিজে করি 5.8, এখান থেকে 1, 4, 5-এর সব অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 75 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 5, এখান থেকে 2-এর 1, 2, 4-এর সব অঙ্কগুলো, 5-এর 1, 3, 4, 5 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 76 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো তোমাদের নেক্সট যে অধ্যায়টা আছে বীজগাণিতিক প্রক্রিয়া, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। কোষে দেখি 6.1 এর 1-এর সব অঙ্কগুলো, এটা তোমরা টেক্সট বইয়ের 84 নম্বর পেজে পাবে। এরপরে 4-এর সব অঙ্কগুলো, 5-এর সব অঙ্কগুলো এবং 8-এর সব অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 85 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 6.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1-এর 8, 9, 10, 2-এর EF,
3-এর 3 4, 4-এর 2 3 4 6, 5-এর CFGI, 6 7 8 এবং 9-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 94 ও 95 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট নিজে করি 6.7, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2-এর 1 2 3, এটা তোমরা টেক্সট বইয়ের 103 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 6.3, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1-এর 2 3 4 8 9 10 12, 2-এর CDFGHP, 3-এর 4 5 6, 4-এর 3 7 8 9 10, 5-এর 1 2 5 6, এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 108 ও 109 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে তোমাদের যে অধ্যায়টা আছে দেখো কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রেখেছি কোষে দেখি 7-এর 3-এর সব অঙ্কগুলো এবং 4-এর সব অঙ্কগুলো করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 116 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপর একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।